ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মানে টিবিএসই পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফল প্রকাশিত হবে 30 এপ্রিল 2025। তো চলুন আজকের এই ভিডিওতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার রেজাল্ট আপনারা কিভাবে চেক করবেন, কিভাবে আপনারা ঘরে বসে আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন, এই জিনিসটাই দেখিয়ে দেবো। এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে। সো যারা গার্জিয়ান আছেন, স্টুডেন্ট আছেন বা টিচার আছেন, সকলের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে। কে জানে এই ভিডিওটা কার দরকারে আসতে পারে। সো চলুন ভিডিওটা শুরু করি। হ্যাঁ, তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন পরীক্ষা দিয়েছ, তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে 30 এপ্রিল। সো সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক শুভকামনা। আজকের ছাত্র কালকের ভবিষ্যৎ। আগামীকালকে কিন্তু আপনারা দেশ গড়বেন। সকলে যে ডক্টর ইঞ্জিনিয়ার হবেন তা কিন্তু না। এই দুনিয়াতে অনেক রকমের কেরিয়ার আছে, শুধু ডক্টর ইঞ্জিনিয়ার না। তাই সকলে ভালো থাকবেন, সকলের প্রত্যাশা পূরণ করবেন। আজকে হয়তোবা আপনি টার্গেটটা ফুলফিল করতে পারেননি, নেক্সট টাইম চেষ্টা করবেন আপনার টার্গেটটা ফুলফিল করতে। সো সকলেরই কিন্তু অনেক প্রত্যাশা, অনেক আশা, বিশেষ করে গার্জিয়ানদের এবং স্টুডেন্টদেরও কিন্তু নিজেদের একটা টার্গেট থাকে। সেই টার্গেট অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্ট আসবে। তবে সেই রেজাল্ট আসার পরে এরকমের অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় আমাদের রাজ্যের বুকে। যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে তারা ফার্স্ট ডিভিশন পাবে, যাদের মোটামুটি ভালো হয়েছে সেকেন্ড ডিভিশন, এবং যারা পরীক্ষা দিয়েছে তারা থার্ড ডিভিশন পাবে। একটা ছেলে কিন্তু পরীক্ষায় থার্ড ডিভিশনে পাশ করে খুশি হবে, আরেকটা ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েও খুশি হবে না। হ্যাঁ, এটি হলো বাস্তবতা। তাই সকল গার্জিয়ান আপনাদের প্রত্যাশাটাকে একটু নিচে রাখবেন। সকল স্টুডেন্টরাও তোমরা তোমাদের টার্গেট ফুলফিল করতে পারবে। অনেক সময় আছে, সবেমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তারপরে কিন্তু আরো অনেক স্টেপ আছে। মনে রাখবে, একটা ড্রপ আউট ছেলেও কিন্তু সমাজের উঁচু স্তরে মাথা উঁচু করে কাজ করছে, চাকরি করছে বা কোনো কাজ করছে। তাই তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে তার জন্য মন খারাপ করবে না। আর আমাদের এখানে তো রেজাল্ট খারাপ হলেও এরকমের ঘটনা ঘটে যায়, এরকমের অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। তাই সকল গার্জিয়ানদেরকে বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের সন্তানদেরকে বা ছাত্রদেরকে পড়িয়ে থাকেন, আপনাদেরকেও বলবো, আপনাদের স্টুডেন্টরা হয়তো বা ভালো রেজাল্ট করেছে আর একটু ভালো প্রত্যাশা করেছেন, তার জন্য তাদেরকে সাবাসী দিন, তাদেরকে মোটিভেট করুন, তাদেরকে গালিগালাজ দেবেন না, বিশেষ করে গার্জিয়ানরা। কারণ আপনার সন্তান বা আপনার স্টুডেন্ট যদি একটা অপ্রত্যাশিত কিচ্ছু করে ফেলে, তার জীবন কিন্তু আর ফিরে আসবে না। তার রেজাল্ট নেক্সট টাইমে আরো ভালো হবে, তার কেরিয়ার আরো বেটার হবে। কিন্তু সে যদি সেরকমের কিছু করে ফেলে, তার জীবনটা আর আসবে না। তাই গার্জিয়ানদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের ছাত্রের বা আপনাদের ছেলে মেয়ের রেজাল্ট খারাপ হয়েছে তার জন্য তাদেরকে গালিগালাজ করবেন না। কারণ আপনারা জানেন 12 এবং মাধ্যমিক এই বয়সটা কিন্তু বয়স সন্ধিক্ষণের বয়স। এই বয়সে কিন্তু স্টুডেন্টরা বা ছাত্ররা অনেক কিছু করে ফেলতে পারে তাদের অজান্তে। তাই আজকে রেজাল্ট খারাপ হয়েছে, নেক্সট রেজাল্টটা যেন ভালো হয়, এভাবে তাদেরকে মোটিভেট করবেন, এভাবে তাদেরকে বুঝাবেন। ওকে, সো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখানে আপনাদের রেজাল্টটা চেক আপ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ওয়েবসাইট দেওয়া আছে। হ্যাঁ, এই ওয়েবসাইটগুলো যে কোনো একটা ওয়েবসাইট আপনি যখন ওপেন করবেন তখন ঠিক এরকম ভাবে এখানে একটা বক্স আসবে। সেই বক্সে কিন্তু আপনি আপনার রোলটা বসাবেন, মানে অ্যাডমিট নম্বরটা। আগে তো অ্যাডমিট নম্বরই ছিল, এখন কি আছে আমি জানি না। দেন এখানে এই নম্বরটা বসাবেন, এন্ট্রি করলেই কিন্তু এখানে আপনার রেজাল্ট চলে আসবে, আপনার মার্কস চলে আসবে, ডিভিশন চলে আসবে। রেজাল্ট খারাপ হয়েছে বলে আজে বাজে কিছু চিন্তা না করে পরবর্তীতে যেন রেজাল্টটা আরো ভালো হয়, ভালো কেরিয়ার যেন তৈরি করতে পারেন, এটা চিন্তা করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন যেন সকলে ভিডিওটা দেখতে পারে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টা আমাদের সকলে ভালো থাকবেন। টাটা।